মসজিদের ভিতরের মধ্যে যে ঐক্য, যেটা আমরা এই নজির দেখতে পাই, মসজিদের বাহিরেও যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, গোটা বিশ্বের কাফের মুশরিকরা মুসলমানদের উপর অ্যাকশন নেওয়া দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস করতো না। গোটা বিশ্বের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ মসজিদের বাহিরেও থাকতে পারতাম, তাহলে ওই ইসরায়েলের এই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন ইস্তেমলুয়ার চালানোর কোনো সাহস তারা করতে পারতো না, ঠিক কিনা? সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজের মধ্যে আসলে আমরা যেমন ভাবে ঐক্যবদ্ধ থাকি, এইভাবে করে যদি মসজিদের বাইরে ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতের কেউ কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না, ঠিক কিনা? কথা বলেন। তাম বিশ্বের মুসলমানরা ভ্রাতৃত্ব বন্ধনকে মজবুত করে কালেমার পতাকা তলে একই সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা সকলেই আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, খবরদার তোমরা দলাদলি হয়ে বিভক্ত হয়ে পড়িও না। আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন এবং আমাদেরকে সতর্ক করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب أليم। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না যারা পরস্পর মতবিরোধ করে, মত পার্থক্য করে দলাদলি হয়ে গিয়েছে। সুতরাং তোমরা, অর্থাৎ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে যেও না। ইহুদি এবং খ্রিস্টানরা যেমন ভাবে দলাদলি করে পরস্পর মতবিরোধ করে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে পড়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, যিনি আমাদেরকে সতর্ক করলেন এবং ঐক্যবদ্ধ থাকতে বললেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 159 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা তাদের দ্বীনকে, ধর্মকে বিভক্ত করে ফেলেছে, বিচ্ছিন্ন করে ফেলেছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা যেমন ভাবে তাদের ধর্মকে, দ্বীনটাকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলেছে, তোমরা তাদের মতো হয়ে যেও না। বিশ্বনবীকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আপনি এবং আপনার উম্মতদের কোনো দায়িত্ব নাই। সুতরাং আপনার উম্মত যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো হয়ে না যায়, তাদের ধর্মকে তারা যেন বিচ্ছিন্ন করে না ফেলে, তারা যেন দলাদলি হয়ে না পড়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে বললেন। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, গোটা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কি পারবো না? কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন এই 3টি আয়াতের মধ্যে পরিষ্কার জানিয়ে দিলেন, আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইহুদি এবং খ্রিস্টানরা তারা যেমন ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের ধর্মকে তারা যেমন ভাবে বিক্রি করে দিয়েছে, আমাকে আপনাকে তেমন হওয়া যাবে না। সব সময় আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আল্লাহর হুকুম যদি আমরা মানতে পারি, গোটা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো কি পারবো না? কথা বলেন। আমরা ঐক্যবদ্ধ কেন থাকবো? তার 2 নাম্বার কারণ হচ্ছে, ইসলামে যত মৌলিক বিধান রয়েছে, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ইবাদতগুলো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়তে আসলাম, নামাজ শুধুমাত্র সেজদা দেওয়ার জন্য আল্লাহ ফরজ করেন নাই। নামাজের একটা শিক্ষা রয়েছে।
ইসলামের মধ্যে যত মৌলিক ইবাদত রয়েছে সকল ইবাদতগুলো আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হচ্ছে সকল ইবাদতের মাথা, সকল ইবাদতের মূল হলো নামাজ। এই নামাজ যখন আমরা আদায় করি তখন আমরা একাকে আদায় করি না, নামাজ আমরা আদায় করি একসঙ্গে কাতার বন্দী হয়ে জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সকলে একসঙ্গে কাতারবন্দী হয়ে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা রুকু করো, নামাজ আদায় করো। আমার ভাইয়েরা, নামাজ শুধুমাত্র সেজদা দেওয়ার জন্য ফরজ করা হয় নাই, এই নামাজকে ফরজ করা হয়েছে। নামাজের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আমরা যখন মসজিদের মধ্যে চলে আসি, নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন আর আমাদের মধ্যে কোনো দলাদলি, কোনো রেষারেষি থাকে কিনা কথা বলেন? কোনো দলাদলি থাকে না। এখানে অন্তর্বর্তী সরকারের যেই সমস্ত মানুষেরা আছে, দায়িত্বশীলরা আছে, তারা কখনো বলে না আমরা এখন ক্ষমতায় আছি, আমরা সামনের কাতারে থাকবো, তোরা পিছনে যা। এমন কথা কেউ কখনো বলে নাকি? এমন কথা কেউ কখনো বলে না। এই জায়গা আসলে সবাই যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন দেখা যায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, তাবলিগের ভাইয়ের সব মানুষেরা, কওমি আলিয়া সকলে একবদ্ধ হয়ে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। কি সুন্দর একটা দৃশ্য মসজিদের মধ্যে আমরা দেখতে পাই। সাদার পাশে কালো, কালোর পাশে সাদা, লম্বার পাশে খাটো, খাটোর পাশে লম্বা, এইভাবে করে ধনীর পাশে গরিব, এইভাবে করে সব শ্রেণীর মানুষ একসঙ্গে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। কি সুন্দর একটা দৃশ্য আমরা মসজিদের মধ্যে দেখতে পাই। আবার আমরা যারা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছি, সেখানে যারা আমরা নামাজ আদায় করেছি দেখেছি, নামাজ শুরু হওয়ার আগে কিছু সংখ্যক মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, সাফা মারওয়া সাই করতেছে। আবার কিছু সংখ্যক মানুষ মসজিদের কোনো একটা কোণার মধ্যে বসে কোরআনুল কারীম রিসাইট করতেছে। আবার কিছু সংখ্যক মানুষ জিকির করতেছে। কিন্তু যখন ইমাম সাহেব নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন সবাই সব কিছু ফেলে রেখে একই সঙ্গে পাশাপাশি কাছাকাছি কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। এইভাবে করে মসজিদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার যে সুন্দর একটা দৃশ্য দেখা যায়, আমরা যদি মসজিদের বাহিরেও এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, গোটা বিশ্বের কাফের মুশরিকরা মুসলমানদের উপর কোনো অ্যাকশন নেওয়ার সাহস করতো কিনা কথা বলেন? মসজিদের ভিতরের মধ্যে যে ঐক্য, যেটা আমরা এই নজির দেখতে পাই, মসজিদের বাহিরেও যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারতাম, গোটা বিশ্বের কাফের মুশরিকরা মুসলমানদের উপর অ্যাকশন নেওয়া দূরের কথা, মুসলমানদের দিকে চোখ রাঙানোর সাহস করতো না। গোটা বিশ্বের মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ মসজিদের বাহিরেও থাকতে পারতাম, তাহলে ওই ইসরায়েলের অবৈধ মানুষেরা, এই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন, ইস্তেমলুয়ার চালানোর কোনো সাহস তারা করতে পারতো না, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ভারতের এই সমস্ত অবৈধরা মুসলমানদের উপর দিক নির্দেশনা দিবে দূরের কথা, মুসলমানদের কাছ থেকে তারা দিক নির্দেশনা দিত, গ্রহণ করতো, ঠিক কিনা? আজ আমাদের মুসলমান, আমাদের এই দেশ সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজের মধ্যে আসলে আমরা যেমন ভাবে ঐক্যবদ্ধ থাকি, এইভাবে করে যদি মসজিদের বাইরে ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতের কেউ কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? সুতরাং আমাকে আপনাকে দেশকে ভালোবাসতে হবে সবার আগে। কোনো মানুষের অন্তরের মধ্যে যদি বাংলাদেশের মায়া না থাকে, যদি শুধুমাত্র ওই যে ভারতের দালালি করে, ভারতের মায়া যদি বেশি থাকে, তাহলে মনে করতে হবে এই সমস্ত মানুষেরা হচ্ছে ভারতের সবচাইতে বড় দালাল, ঠিক কিনা? কারণ বাংলাদেশ, ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে দেশকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসা, এটাই হচ্ছে আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন,
তিনি 4 দফা কর্মসূচি গ্রহণ করেছিলেন, যেটা আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু লম্বা সময় যাবত আমরা নবীজির বায়োগ্রাফি শোনার কারণে অনেক ভাইরা আমাকে কানে কানে বলেছেন, হুজুর মাঝে মধ্যে অন্য আলোচনা করলে মনে হয় আমাদের ভালো হবে। প্রিয় ভাইরা আমার, যখন নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, 4 দফা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি এমন ছিল মদিনা সনদ বাস্তবায়ন করা। মদিনা সনদ বাস্তবায়নের মানেই হচ্ছে মদিনার মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, সবাই মিলেমিশে মদিনাকে যে কোনোভাবে হোক বাহিরের শত্রু থেকে হেফাজত করতে হবে। এই জন্যে মদিনা সনদের কোনো বিকল্প নাই। এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশে আমরা থাকি, বাংলাদেশে আমরা খাই, বাংলাদেশে আমাদের জন্ম, আর যদি আমাদের অন্তরের মধ্যে থাকে ভারত প্রীতি, মনে করতে হবে ওই মানুষ দেশের মধ্যে সবচেয়ে বড় দেশদ্রোহী। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্যে দেশের প্রতি আমার আপনার ভালোবাসা থাকার দরকার আছে নাকি নাই? কিছু সংখ্যক মানুষ তো এমন বলে, প্রতিবেশীর প্রতি আমাদেরকে একটা মায়া দেখানো লাগবে। কিসের মায়া মিয়া? যে ভারত আমাকে আপনাকে সব সময় শেষ করতে চায়, সেই ভারতের প্রতি আপনার আবার কিসের মায়া? প্রিয় ভাইয়েরা আমার, যে কথাটি বলতেছিলাম, নামাজে আসার পরে আমরা যেমন ভাবে ঐক্যবদ্ধ থাকি, এইভাবে করে সব জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে টলাতে পারবে কি? পারবে? কথা বলেন। টলাতে পারবে না। আমার ভাইয়েরা, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে গোটা বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বুখারীর বর্ণনায় বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বনবী বললেন, একজন মুমিন আর একজন মুমিনের সঙ্গে সম্পর্ক হবে মজবুত একটা প্রাচীরের মতো। এই যে প্রাচীর নির্মাণ করা হয়েছে, বিশ্বনবী বললেন একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক হবে একটা মজবুত প্রাচীরের ন্যায়। ইয়াসুদ্দু বাদুহু বাদ, একে অপরের সঙ্গে লাগোয়া ইটের মতো থাকবে। স্বাভাবিকভাবে আপনি একটা প্রাচীর নির্মাণ করলেন, প্রাচীর নির্মাণ করতে গিয়ে শুধুমাত্র আপনি ইট দিয়ে ইটের গাঁথুনি তুললেন, মাঝখানে আপনি সিমেন্ট দিলেন না, আপনি কোনো বালির মিশ্রণ দিলেন না, তাহলে কি ওই প্রাচীরটা মজবুত হবে নাকি? কথা বলেন। মজবুত হবে না। ছোট্ট একটা সন্তান যদি এসে, ছোট বাচ্চাও যদি এসে ধাক্কা দেয়, ওই প্রাচীরটা পড়ে যাবে। কারণ ইট, শুধুমাত্র ইট দিয়ে যদি আপনি প্রাচীর নির্মাণ করেন, বালি এবং সিমেন্টের মিশ্রণ যদি আপনি না দেন, ওই প্রাচীর 1 নাম্বার ইট বলেন আর যত ভালো ইট বলেন, নির্মাণ করলে ওই প্রাচীর যেমন শক্ত হয় না, ইট সিমেন্ট এবং বালির মিশ্রণ না থাকলে, ঠিক তেমনই ভাবে মুসলমান আমরা নামে পরিচয় দিচ্ছি আমরা মুসলমান, আমার আপনার মধ্যে কোনো ভ্রাতৃত্ববোধ নাই, ভালোবাসা নাই, সম্প্রীতি নাই, তাহলে আমার আপনার মধ্যে কোনো ধরনের শক্তি থাকবে না। আর নবীজি বললেন, ইয়াসুদ্দু বাদুহু বাদ, একে অপরে মজবুত প্রাচীরের ন্যায় আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে। একটা প্রাচীর নির্মাণ করতে গিয়ে যদি আপনি সিমেন্ট এবং বালির মিশ্রণ দেন, তাহলে ছোট বাচ্চা কেন, সবাই মিলে যদি ধাক্কা দেন, ওই প্রাচীর কি ভাঙতে পারবেন? কথা বলেন। সম্ভব না। আর যদি ওই প্রাচীরটা সিমেন্ট এবং বালির মিশ্রণ দেওয়া না হয়, কোনো শক্তি থাকবে না, কোনো মজবুত হবে না। এই জন্য নবীজি বললেন, মজবুত একটা প্রাচীরের ন্যায় মুসলমানের সম্পর্ক হওয়া লাগবে। আবার নবীজি বললেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুসলমানরা হচ্ছে একটা দেহের ন্যায়। একটা দেহের কোনো পার্টসে, কোনো অংশে যদি আঘাতপ্রাপ্ত হন, গোটা শরীরটাই কেমন যেন ব্যথিত হয়। হয় কি হয় না? কথা বলেন। ঠিক তেমনি আফগানিস্তানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে যাবে, আর বাংলাদেশের মুসলমানরা আমরা চুপচাপ থাকবো, এটা কখনোই প্রকৃত ইমানদারের গুণ হতে পারে না। একজন মুসলমান সে যদি বিশ্বের যে কোনো প্রান্তে আঘাতপ্রাপ্ত হয়, আমাকে আপনাকে ব্যথিত সেই ব্যথা অনুভব করা লাগবে, তাহলেই বুঝতে হবে আপনি প্রকৃত মুমিন হতে পেরেছেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের বারিধারা নাজিল করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর মধ্যে বললেন,
فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে, ওয়াতাসামু বিহি, এরপরে তারা সকলেই ঐক্যবদ্ধ থাকে, আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা শক্ত করে মজবুত করে ধরে রাখতে পারে, এই সমস্ত মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলি, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ পাক বললেন অচিরেই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিব, এই সমস্ত মানুষদের প্রতি আমি আল্লাহর দয়া নাজিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, শুধুমাত্র দয়ায় আমি আল্লাহ নাজিল করব না, সাথে সাথে আমার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথটা পর্যন্ত আমি আল্লাহ দেখিয়ে দিব। সুবহানাল্লাহ, সঠিক পথের সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন যদি আমি আপনি ঈমান আনয়নের সাথে সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি, পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা যদি থাকতে পারে, তাহলে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পথ আমাকে আপনাকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দিন কায়েম, দিন প্রতিষ্ঠা বাংলার জমিনে সহজ করে দিবেন কে? সারা পৃথিবীর মধ্যে যত নবী এবং রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন, সকল নবী এবং রসুলগণকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। আদম নবী থেকে শুরু করে আমাদের নবী প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন, সকল নবীদের প্রতি আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ পাকের অর্ডার ছিল সকল নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমার ভাইয়েরা বুঝে থাকলে বলেন, এই জমিনের মালিককে? এই জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে মনে হয় এই জমিনে আইন চলবে অনেকের বাপদাদার, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিনটা, এই সৃষ্টি যার, আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, যে যার আদেশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে করেছিলাম। ও নবী, আপনাকে আমি আল্লাহ এমন ওহী দান করতেছি, যেই ওহীটা আমি আল্লাহ ইতোপূর্বে ইব্রাহিম নবী, মূসা নবী, ঈসা নবী, সকল নবীদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ওহী নাজিল করেছিলাম, সেই ওহীটাই আমি আপনাকে দান করলাম। আর সকল নবী এবং রাসূলগণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে বলেছিলাম আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। অর্ডারটা কার? ওয়ালা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে না, মতবিরোধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে দেখা যাবে নামাজের জন্য এত ওয়াজের প্রয়োজন পড়বে নাকি? কথা বলেন। সংসদ ভবন থেকে একবার বলা হবে নামাজ পড়তে হবে, নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে জেলের মধ্যে ভরা হবে, দেখবেন সব মানুষ এক সেকেন্ডে সোজা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তো ওয়াজ করে করে মানুষদেরকে অনুরোধ করতে পারবো, উপদেশ দিতে পারবো, এর চাইতে বেশি না। আমরা কি মানুষকে বাধ্য করতে পারবো? অসম্ভব ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবো। মানে এই কথাটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার অর্ডার দিয়েছেন। আমি 5টা পয়েন্ট বলেছি। কয়টা পয়েন্ট? 5টা পয়েন্ট। 1 নম্বরে বলেছি আমরা ঐক্যবদ্ধ এই জন্যই থাকবো। ঐক্যবদ্ধ থাকার অর্ডার দিয়েছেন কে? আর 2 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছি সেটি হচ্ছে ইসলামের মৌলিক যত ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দেয় বুঝলাম, কিন্তু রমজান মাসের রোজা এটা আবার কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিচ্ছে? আমি আপনাকে বলবো ভাই, শুধুমাত্র আমরা ঢাকার যে সমস্ত মানুষেরা আছি আমরা কি শুধু রমজান মাসের রোজা রাখি, নাকি সারা বিশ্বের যত মুসলমান আছে সবাই একসাথে রমজান মাস আসার পরে রোজা রাখে? কথা বলেন। আবার এই যে হজ, জিলহজ মাসে শুধুমাত্র সৌদি আরবের লোকেরা হজ করতে পারবে, আর অন্যান্য মানুষেরা মনে হয় রজব মাসে, শাবান মাসে হজ করবে। বিষয়টা কি এমন? নাকি গোটা বিশ্বের মুসলমানরা একই সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জিলহজ মাসে হজ করার জন্য সৌদি আরবে ছুটে যায়? কথা বলেন। তার মানে যতগুলো ইবাদত রয়েছে সকল ইবাদত আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। আর নাম্বার 3 নম্বরে বললাম আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি গোটা বিশ্বের বুকে আমি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আর 4 নম্বরে বলেছি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত, দয়া এবং সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 5 আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দিন প্রতিষ্ঠা করা সহজ করে দিবেন কে? আর যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি তাহলে আমার আপনার অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি সারাটা জীবন যতই আমরা চেষ্টা করি কশ্চিনকালেও জুলুম থেকে, নির্যাতন থেকে রেহাই পাবো না। ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি তাহলে আমাদের পরিণতি কি হবে? 1 নম্বরে মুসলমানরা দিন দিন গোটা বিশ্বে উইকার হয়ে যাবে, একদম দুর্বল হয়ে যাবে। দিন যাওয়ার সাথে সাথে মুসলমানরা দুর্বল হতে হতে কোনো একটা সময় দেখা যাবে হক কথাগুলো অনেক মানুষ বলতেও পারবে না। এই সময় কি বাকি আছে? কথা বলেন। নাকি এসেই পড়েছে? গোটা বিশ্বে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে 2য় অবস্থানে রয়েছি, 180 কোটি প্লাস মুসলমান। অথচ গোটা বিশ্বের দিকে আপনি তাকান, গোটা বিশ্বে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, নিধন চলতেছে, কারবালা চলতেছে। কোনো সন্দেহ আছে? সব জায়গায় মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম গোটা বিশ্বে কোনো মানুষ আমাকে আপনাকে কখনো নির্যাতনের কোনো কথাই বলতে পারতো না। স্বাভাবিকভাবে যদি আপনাকে একটা লাঠি দেওয়া হয়, এটা সরাসরি হাদিস, আপনি মুহূর্তে ভেঙে ফেলতে পারবেন। আর যদি আপনাকে 100টা লাঠি আপনার হাতে দেওয়া হয় আপনি কি ভাঙতে পারবেন? সম্ভব? ভাঙা সম্ভব? আমার ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ঐক্যবদ্ধ না থাকলে যে কি অবস্থা হয়। আপনারা আখের ক্ষেত চিনেন? আখ কিংবা কুশাইর বলে অনেক জায়গা, আমার উখ বলে, গ্যান্ডারি বলে, চিনেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একজন ভাইয়ের বিশাল বড় একটা গ্যান্ডারির ক্ষেত আছে। রাতের বেলা সে টর্চ লাইট মেরে তিনি যাচ্ছেন, দেখতে পেলেন সেই গ্যান্ডারির ক্ষেতের মধ্যে 3 জন চোর ঢুকছে। কয়জন চোর? চোররা চুরি করতে আসলে তো খালি হাতে আসে না, নিজেদের সেফটির জন্য কিছু না কিছু নিয়ে আসে। তখন মালিক মনে করতেছে আমি তো একজন, আর ক্ষেতের মধ্যে চোর কয়জন? 3 জন। 3 জন চোরকে যদি আমি একজন মানুষ যদি ধরি তাহলে তো আমাকে শেষ করে ফেলবে। তখন তিনি কৌশল আঁটলেন। তিনি মনে মনে ভাবতেছেন এদেরকে যে কোনোভাবে হোক কৌশলে মারতে হবে। তিনি সকল 3 জন চোরকে ডাক দিয়ে বলতেছে, এই চোরেরা, তোমাদেরকে আমি দেখে ফেলছি, তোমরা পালিয়ে যেও না, তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, মানুষকেও জানাবো না, কোনো দরবার সালিশের ব্যবস্থাও করব না, তোমরা আমার সামনে চলে আসো। সামনে আসার পরে দেখতেছে কি ব্যাপার, একজন তার আপন চাচতো ভাই, আরেকজন তার পাড়াতো ভাই, গ্রামের ভাই, আর আরেকজন ওই যে নদীর ওই পাশ থেকে আসছে চুরি করার জন্য। এখন মালিক সে মনে মনে ভাবতেছে এদেরকে কৌশলে সাইজ করতে হবে। সে বলতেছে, দেখো ভাই, তোমরা চুরি করতে আসতো, কোনো অসুবিধা নাই, আমার দুঃখ হচ্ছে তুমি আমার আপন চাচতো ভাই,
তুমি তো আমার আপন ভাইয়ের মতোই, আমার ক্ষেত থেকে তুমি খাবে, কোনো অসুবিধা নাই। তুমি আমার পাড়াতো ভাই, তুমিও মাঝে মধ্যে আসবে খাবে, এতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তাই বলে নদীর ওই পারের ওই পাশের গ্রামের ওই মহল্লার মানুষ এসে, ওই মহল্লার যুবক এসে আমার ক্ষেতের মধ্যে গ্যান্ডারি খেয়ে ফেলবে, আখ খেয়ে ফেলবে, এটা কি হয়? তাড়াতাড়ি এটা ধর, সাইজ করে ফেল। বাকি দুইজন চিন্তা করতেছে, এখন যদি এটা না করি, শেষ যদি না করি, তাহলে তো সকালবেলা দরবার সালিশ বসবে, আমাদের নামে বিচার সালিশ হবে, আমরা চোর হিসেবে সাব্যস্ত হয়ে যাব। এরা ইনস্ট্যান্ট ধরে ফেলছে, ধরে একদম শেষ। এবার চাস্তো ভাইকে বলতেছে, চাস্তো ভাই, তুই আমার আপন চাস্তো ভাই, তার মানে আমার নিজের মায়ের পেটের ভাইয়ের মতো, তুই আমার খেতে 100 বার খাবি, সমস্যা নাই। তাই বলে এই গ্রামের একজন ছেলে, গ্রামের একজন যুবক, সে যদি এভাবে খাওয়া শুরু করে, তার দেখা দেখি গ্রামের অন্যান্য যুবকরাও যদি খায়, তাহলে তো আমার ক্ষেতের 12টা বেজে যাবে। এটারেও শেষ কর। দুইজনে মিলে এটারে শেষ করছে। এখন আছে কয়জন? একজন। বলতেছে, ভাই তুই তো আমার আপন চাস্তো ভাই, নদীর ওই পারের লোক, ওই মহল্লার লোক ভুল করলে করতে পারে, গ্রামের ছেলে ভুল করলে করতে পারে, আর তুই নিজের ভাই হয়ে কিভাবে আমার ক্ষেতের মধ্যে তুই হামলা দিছিস? এটারেও শেষ। এখন কি আর আছে কথা বলেন? কাফের মুশরিকরা কোশ্চিন কালেও চায় না আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকি। এরা সবসময় চায় আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে পড়ি। আর আমরা দলে দলে থাকলে, বিভক্ত হয়ে পড়লে কাফের মুশরিকদের লাভ আছে নাকি নাই? ফেরাউনের ইতিহাস যারা আপনারা পড়েছেন, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। ফেরাউন তার ক্ষমতা, তার মসনদে টিকে থাকার জন্য সবচেয়ে বড় যেই নীতি, যে কৌশল অবলম্বন করেছিল, ডিভাইডেড করো, শাসন ক্ষমতা চালাও। মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দেওয়া হচ্ছে, আর গোটা বিশ্বের মধ্যে কাফের মুশরিকরাই ক্ষমতা নিয়ে গোটা বিশ্বকে তারা পরিচালনা করতেছে। আমরা যদি গোটা বিশ্বের মুসলমানরা আজও পর্যন্ত ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে দিন যাওয়ার সাথে সাথে জুলুম নির্যাতন এত বেশি বেড়ে যাবে। আমি আপনি মনে করতেছি আমরা বাংলাদেশের মুসলমান অনেক সেফ আছি, অনেক নিরাপদে আছি। মনে রাখতে হবে কয়দিন থাকবেন নিরাপদ। এখন যা কিছু শুরু হয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন। স্বাধীন সার্বভৌম রক্ষার্থে যদি আমরা এখনো ঐক্যবদ্ধ থাকতে না পারি, হতে না পারি, আমাদের দেশটাও টুকরো টুকরো করে দেওয়া হবে। ঠিক কিনা কথা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে না পারি, 2 নম্বর যে ক্ষতিটা আমাদের হয়ে যাবে, আমাদের দেশের বহু সম্পদ বিদেশিরা পাচার করে নিয়ে চলে যাবে। এই বিষয়ে আমি আর ব্যাখ্যা দিলাম না, আপনারা আমার চাইতে ভালো জানেন। এই দেশটা আর কোনো অবস্থায় ভালো থাকতে পারবে না। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে দিন শেষে আমরা সবচাইতে বেশি জুলুম আর নির্যাতনের শিকার হয়ে যাব। আপনারা দেখেন, যখন আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাস আমরা যখন পড়ি, দেখা যায় সংখ্যায় ছিলাম আমরা অতি অল্প। বদরের যুদ্ধের সংখ্যা আমাদের কি বেশি ছিল? ওহুদের যুদ্ধে বেশি ছিল? খাইবার খন্দক থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধেই আমাদের সংখ্যা ছিল একদম অল্প, কিন্তু এগেইনস্টে যারা ছিল, প্রতিপক্ষ যারা ছিল, তাদের 10 গুণ 20 গুণ পর্যন্ত বেশি সেনাবাহিনী ছিল, অস্ত্র ছিল। এরপরেও তারা কি মুসলমানদের সঙ্গে পেরে উঠতে পারছে? সম্ভব হয়েছে? হয় নাই। আমরা যদি বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতের যে সমস্ত আগ্রাসন চালাচ্ছে, তারা কোশ্চেন কালেও আমাদের বাংলাদেশকে ছিনিয়ে নিতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ আমাকে আপনাকে থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ঐক্যবদ্ধ থাকার যে প্রয়োজনীয়তা আমরা শুনলাম, না থাকলে পরিণতি কি হবে সেটাও শুনলাম। ঐক্যবদ্ধ আমরা থাকবো কিভাবে? ঐক্যবদ্ধ থাকতে গেলে অনেক ছাড় দেওয়া লাগবে। আমার আপনার মতের অমিল থাকবে, স্বাভাবিক। আপনি একটা জিনিস আপনার কাছে ভালো লাগতেছে, আমার কাছে ওটা খারাপ লাগবে, স্বাভাবিক। কিন্তু এই বলে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করা যাবে না। মাসআলাগত বিষয় দেখা যাবে আপনার সঙ্গে আমার মিলতেছে না, আপনি জোরে আমিন বলার পক্ষে, আমি আস্তে আমিন বলার পক্ষে। আপনি 8 রাকাত তারাবির পক্ষে, আমি 20 রাকাত তারাবির পক্ষে।
এইভাবে করে বিভিন্ন মাসআলাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন রক্ষায়, দেশ রক্ষায় আমাকে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্ডারটা কার? আর আমার আপনার মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, অটোমেটিকলি আমাকে আপনাকে বাড়িয়ে দেওয়া লাগবে, ভালোবাসতে হবে। আমার ভাইয়ের ভুল আছে, আমি যদি সেই ভুলকে বেশি বেশি হাইলাইট করি, জীবনেও কি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, হতে পারবো? আর যদি আমরা মনে করি না আমার ভাইয়ের ভুল হয়েছে, তাকে আমি ব্যক্তিগতভাবে ভুল সংশোধন করে দিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো তাহলে। অন্যথায় আমি আপনার ভুল ধরতেছি, আপনি আমার ভুল ধরতেছেন, একটা সময় দেখা যাবে আমাদের মধ্যে শত্রুতা বেড়েই যাবে। যদি আমি আপনি ঐক্যবদ্ধ থাকতে চাই, অবশ্যই আমাকে আপনাকে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি বাড়িয়ে দেওয়া লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব কি সুন্দর করে বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমান আনয়ন করো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালো না বাসবে। তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য মুমিন হওয়া লাগবে, আর মুমিন হতে গেলে একজন আরেকজনকে ভালোবাসার দরকার আছে নাকি নাই, কথা বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এক শ্রেণীর মানুষদের ইজ্জত, সম্মান দেখে, মর্যাদা দেখে নবীগণ পর্যন্ত অবাক হয়ে যাবে, সিদ্দিকিন পর্যন্ত অবাক হয়ে যাবে, শহীদরা অবাক হয়ে যাবে। এই কথা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, কোন শ্রেণীর মানুষদেরকে দেখে নবীরা পর্যন্ত অবাক হয়ে যাবে, শহীদগণ, সিদ্দিকিনগণ অবাক হয়ে যাবে? আপনি আমাদেরকে সেই শ্রেণীর কথা বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে যাদের ইজ্জত, যাদের সম্মান দেখে মানুষেরা অবাক হয়ে যাবে, তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ায় থাকা অবস্থায় পরস্পরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম এবং তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জান্নাতের, এক শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, 7 শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ডেকে ডেকে জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যারা একে অপরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবেসেছে। পড়েন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে ভালোবাসতে হবে কার সন্তুষ্টির জন্য? যদি আমরা ভালোবাসতে পারি, একে অপরের ভুলগুলো ক্ষমা করতে পারি, যদি আমরা মতের অমিল থাকা সত্ত্বেও একই প্ল্যাটফর্মে বসতে পারি, আমার আপনার মধ্যে ঐক্য তৈরি করে দিবেন কে? আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও তার ওয়াদা অনুযায়ী গোটা বিশ্বকে শাসন করার যেই ক্ষমতা, যে পাওয়ার, গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন আমরা বাঁচব একে অপরকে ভালোবেসে একই কালেমার পতাকা তলে যেন আমরা থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত